গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশ গ্রেফতার নিয়ে যাওয়ার পরে গতকালকে তার জামিন হয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকারীরা তাকে মামলা দিয়েছিল, তারা কিন্তু সে গ্রেফতার হওয়ার পরে খাসি জবর করে এলাকায় ভর্তি করেছে। আমি আমার ভাইকে বলবো কারা আমি তো বুড়ে গেলে আর একটা যাওয়ার পরে না একবার আসি ওয়ার্কার তো বিএনপি আবার যাবো কোহনে, সেই জন্য ওইটা খারাপ করছে ওর খাতা খারাপ করে রাখে না, দেখেন নাই? ওইটা কিন্তু ঠিক, তো সেই জন্য ওইটা কিন্তু খারাপ করে রাখতেছে, ওইটা কিন্তু আবার যাবে। সেই জন্য আপনার নিশ্চিন্ত থাকবেন, নিশ্চিন্ত জবাব রাখে আপনার কাজ করবেন, মাঠে কাজ করবেন। এই আমাদের 23 তারিখের জনসভা, এই জনসভা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনসভা। তার স্থান রাজবাড়ী 1 আসনে হবে না। তার বাবা হোমিওপ্যাথিক ওষুধের দোকান ছিল রাজবাড়ীতে। আমি জানি তার সন্তান আর এমপি হতে পারবে না, নমিনেশন কাউকে দেওয়া হবে না। অ্যাডভোকেট আসলাম মিয়ার বাইরে কোনো বিকল্প নাই ইনশাল্লাহ। যদি কেউ চেষ্টা করেন, অ্যাডভোকেট আসলাম মিয়া এই 17টি বছর পা পা করে হাঁটি পা করে টাকা পয়সা বিসর্জন দিয়ে যৌবন দুটি ছেলে তার বিদেশে আসে, তাকে বাদ দিয়ে নমিনেশন দেওয়া হয়, দৌলতিয়া ঘাট দিয়ে তাকে আমরা পার হতে দেব না। বন্ধুরা, একটি কথা বলতে চাই, আপনারা প্রস্তুত থাকবেন। আজ যিনি সঞ্চালনায় আছে, আমি আহ্বান জানাবো একজন উপজেলা বিএনপির সহসভাপতি বক্তব্য দেওয়ার পরে ফাইনাল কই ধানের শীষের নমিনেশন পাবে এটা আমরা বিশ্বাস করি, আমাদের আস্থা আছে, কিন্তু আমাদের সবাইকে কাজ করতে হবে। সহ রাজবাড়ী সদর থানার আহ্বায়ক আবুল গাজী কাকা সহ নিজাম ভাই, মুসা ভাই সহ অত্র রাজবাড়ী 1 ও সদর এবং গোয়ালন্দ থানা থেকে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জানি যে 23 তারিখে আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, বড় একটি জনসভা হবে। আমরা সবাই আমাদের স্ব জায়গা থেকে আমরা বিভিন্ন সময় রাজনৈতিকভাবে আমরা সবসময় থানা বিএনপি এবং পৌর বিএনপিকে সহযোগিতা করে গেছি। সেই দিনের ন্যায় আমি দেখেছি 91 পরে, আমি দেখেছি সেই 96 আমাদের আর একটা মিনি আন্দোলন, আমি দেখেছি এর 5 তারিখে 5ই আগস্টের একটা আন্দোলন। আসলে আমাদের দল করতে আসা আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে। এখন ইনশাল্লাহ আসলাম ভাই, অ্যাডভোকেট এম.এ. খালেক সাহেব রাজবাড়ীতে জাগদল প্রতিষ্ঠার সদস্য, আমরা তার হাত দিয়ে বিএনপি শুরু করেছিলাম। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি কাজীর মধ্যে প্রস্তুতি নিয়ে যেন ওই সমাবেশে অংশগ্রহণ করতে পারি এবং এই বিগত 17 বছরে আমরা যে জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছি তার ফসল ঘরে তোলার জন্য আগামী 23শে ফেব্রুয়ারি কিন্তু আমাদের আমার বসন্তপুর ইউনিয়ন থেকে আপনাদের সামনে কথা দিচ্ছি, কমপক্ষে 1000 লোক দিয়ে ওখানে উপস্থিত থাকবো। এবং আমি না, আমার 14 ইউনিয়নের যে নেতৃবৃন্দ আছেন সবাই আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যা করার তাই করবো। সবাইকে আমি আমার ইউনিয়ন থেকে আবারও সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আমি এবং আমাদের লিডার আসলাম ভাই সহ 5 ইউনিয়ন অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। 5 ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম। এখন আমি খুব একটা বক্তব্য দিতে পারি না, তবে একটা কথা বলছি, যদিও মহিলা 200 দিতে পারে বক্তব্য দিবস পরে, এখন তার বক্তব্য দেওয়ার কোনো আসে নাই। আজকে একটু খুশি হলাম, আসার পরে মানে এই মঞ্চে এসে দেখলাম যে আমার ভালো লাগতেছে।